আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা নাস্তার রেসিপি শেয়ার করব। তো এখানে আমি চিকেন, সামান্য পরিমাণে ক্যাপসিকাম আর পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এরপর মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা বাটা, সয়া সস, সামান্য পরিমাণে টমেটো কেচাপ, লবণ দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি। তো মিক্স করার পরে যেহেতু এটা আর কি একটু পানি থাকবে, তো এর জন্য আমি সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কর্নফ্লাওয়ার আর বেসন এক করে দিতে পারেন। তো আমি এভাবে দিয়েছি কারণ আমার একটু কর্নফ্লাওয়ার একটু শর্ট পড়ছিল, যার জন্য আমি সামান্য পরিমাণে বেসন দিয়েছি। এরপর এই দেখেন, এই যে এটাকে কাঠিতে আস্তে আস্তে করে গেঁথে নিয়েছি। তো যেহেতু আমার ওই ফুটেজটা কেন যেন ডিলিট হয়ে গেছে, আমি খুবই দুঃখিত। এইটাকে ডিমের মধ্যে চুবিয়ে এই যে ব্রেড ক্রাম্ব লাগিয়ে আমি এটাকে ভেজে নিব, যেভাবে আর কি নর্মালি আমরা বিভিন্ন চপ ভেজে থাকি। তো এই দেখেন, এই যে এখানে কিন্তু খুবই সামান্য তেল আছে, আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। এই তেলের মধ্যে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, যেহেতু এটা কাঁচা মাংস। আর চেষ্টা করবেন ফ্রোজেন থাকা অবস্থায় এটাকে চুলায় দিতে। তো মিডিয়াম টু লো আঁচে দিয়ে আস্তে আস্তে করে এটাকে উল্টে উল্টে ভেজে নিতে হবে, এবং এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। আর কাঠি কাবাব হিসেবেও এটাকে আপনারা খেতে পারেন। তা আমি এভাবে বানিয়েছি, অনেকভাবে বানায়। আমার সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং আমার রেসিপিটি ফলো করে যদি আপনাদের কাছে মজা লেগে থাকে সেই ক্ষেত্রেও আমাকে জানাবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।